চাটা দাঁড়িয়ে খাওয়ার কি মজা। আহা, তো শাকটা আমি এসে বানাবো, এখন ওই মার্কেটটায় যাবো। চাটা হয়ে গেছে, এদিকে আমার অরোরের ডাল সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে, আর ভাতটা আমি নামিয়ে নিয়েছি, দেখো ভাতটা হয়ে গেছে। এদিকে আমি কেটে রেখে দিয়েছি, এটা এসে করবো। তো প্ল্যান ছিল কি চিকলু রুমে আসবে তারপর আমি যাব। তো এখন বলছে কি ওর যে ফ্রেন্ড আছে সাবিন, ও যাবে সাথে, হয়তো ওরও কিছু কেনার আছে তো ও যাবে। তো চলো চাটা আমি এতে ঢেলে নিই। এখন বেরিয়ে পড়েছি। এখানে লোকের কাছে সবার কাছে একটা গ্লাস থাকে, উপরে ওরা স্ট্র দিয়ে খায়, আমরা স্ট্র দিয়ে তো খাবো না চাটা। চলো বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। এখন 6টা বাজতে যাচ্ছে আর দেখো এখনো রোদ আছে। ঠান্ডা পড়তে পড়তে ওই 1 মাস পর হবে হয়তো, মানে 1 মাস পর হয়তো ঠান্ডা সেরকম ভাবে পড়বে। এখানে ঠান্ডা নাকি প্রচণ্ড হয়, মানে খুব মোটা টাইপের কিছু সোয়েটার বগেরা কিনতে হবে। তো ওইগুলো দেখতে হবে, যেগুলো আমরা ইন্ডিয়া থেকে এনেছি এখানে কাজ করবে না, কেন কি এখানে বরফ পড়ে। তো সাবিন এখন আসার টাইম হয়ে গেছে ওদের, দেখি ফোন করি কোথায় আছে। ফোন করেছি, ফোন ধরে না। চাটা দাঁড়িয়ে খাওয়ার কি মজা। আহা, এটা বুদ্ধি করে নিয়ে এসেছি, না হলে মানে দেরি হয়ে যেত হয়তো। আমাকে বলেছে দাঁড়াতে, কিন্তু কোথায় দাঁড়াবো বুঝতেই পারছি না। এখানে মার্কেট হয়ে গেছে, এখন যাবো ইন্ডিয়ান মার্কেটে কিছুক্ষণ পরে।